জন্মের শংসাপত্র জালিয়াতির অভিযোগে ফের সরাসরি এনআরসি নোটিশ এবারে আসামের নলবাড়ি জেলা থেকে তলব করা হলো কোচবিহারের হাজরাহাট ২ নম্বর গ্রামের পঞ্চায়েত প্রধান বিনোমা রায়কে। ঘটনার সূত্রপাত মিনতি রায়কে কেন্দ্র করে বিবাহ সূত্রে গত ৪৫ বছর ধরে তিনি থাকেন আসামের নলবাড়িতে, কিন্তু তার জন্মস্থান কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট পঞ্চায়েত এলাকায়। আসাম সরকারের তরফে এনআরসির আওতায় তার নাগরিকত্ব আবেদন খারিজ হওয়ায় মিনতি রায় জন্ম প্রমাণের জন্য ওই পঞ্চায়েত এলাকা থেকে জন্মের শংসাপত্র সংগ্রহ করেন। আর এখানেই বিপত্তির সৃষ্টি। অভিযোগ উঠেছে তাকে ভুয়ো জন্ম শংসাপত্র সরবরাহ করেছেন পঞ্চায়েত প্রধান বিনোমা রায়। এর ফলে এবার এনআরসি তাকে নোটিশ পাঠিয়েছে আসাম সরকারের দেওয়া সমস্ত রেকর্ড ও নথি সহ হাজিরা দিতে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বুধবার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক পৌঁছন বিনোমা রায়ের বাড়িতে। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সহ অনেকে। এই নোটিশ সামনে আসতেই জেলা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা এখানে করে দিতে পারি যে মিনালিটি ও মিনতি একটাই, আর মিনালিটি আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সার্টিফিকেটের জন্য, ওর কাছে কেন যেতে হবে? আমাদের প্রধানরা সেটা যাবে না। আমাদের রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গতকাল এসছে। আমাদের কোনো প্রধান কোনো ডকুমেন্ট নিয়ে, ফাইল নিয়ে, রেকর্ডস নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবে প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আসামের যারা আমাদের কুচবিহারের মেয়ে 40 বছর আগে বিয়ে হয়েছে, যার কাছে নোটিশ এসছে তার প্রায় 45 বছর আগে বিয়ে হয়েছে, তাদেরকে ওখানে হ্যারাসমেন্ট করছে আসাম সরকার। সাইনটা করেছিল 2015 প্রধান, নোটিশ এসছে 2023 প্রধানে। সে ঠিকই আছে, চেয়ারের কাছে নোটিশ এসছে, কিন্তু চেয়ার কখনো তার কাছে পৌঁছাবে না আসাম